বেদনা করার কথা দেখছেন নাকি রাস্তা টাটা করার রাস্তা সকলদিন মেম্বার হয়ে গেছেন চেয়ারম্যান হয়ে গেছেন হ্যাঁ রাস্তার উন্নয়ন খেয়ে করতা খেয়ে একটা কথা কইতাম সেটা টাকা দিলে কথা কথা বন্ধ করো দিলাম টাকা দিলাম ও যে রাস্তার মাঝে যাইলাম তোমার সবটা তো আমি বুঝছি ও যে তুমি মানুষের লোকে ব্যবহারটা করো মানুষের লোকে যে মারতো হ্যাঁ এগুলো তো জঘন্য খারাপ কেন ব্যবহারটা হ্যাঁ আমরা ধর্ম মাঝে কিতাও তার ব্যবহার যায়নি হ্যাঁ আমরা ধর্মে কইছি নি ওলা মানুষের লোকে ব্যবহার করতে আক্রোশ মিটাইয়া আপনার কাছে আমি ধর্ম জ্ঞান শিকা লাগবো ধর্ম জ্ঞান আপনার কাছে লওয়া লাগবো হেই মিয়া আপনি তো নিজেও তোর জোর বাড়া হ্যাঁ আপনি তো লাইনের বাড়া আপনি কেন বুঝেন না আপনি করুন কিতা করুন টেকা দিয়ে টেকা বাড়া দেই ঘটনা সত্য না সত্য না আমি যে আপনারা লইয়া যাই প্রত্যেক সময় আপনাকে টেকা গিয়ে উদ্ধার করেন আমার রাস্তার সামনে বইয়ে তুই আপনি যেন যাইন আমার গাড়ি তুইতেও যাইন আমার তো এনে কোনো গুণা নাই কারণ আপনি আমার লইয়া যাই আমার গাড়ি কেন আমি লইয়া রয়েছি প্যাসেঞ্জার যে চোখ যে সাকানো যাক কিন্তু আমি তো সকল ঘটনা বুঝি ইগুতা ঠিক নেই আপনারা নতুন খালি খালি আমি বুঝাইলাম বা এটা টেকার বাড়া দিন না তান বুঝছেন নি ইটা মরলে যেন হাফ হইয়া জিরো খামার এই বিকান হিসাব দিই বিকান বুঝুন না এখানে হ্যাঁ ও তো আরাম কিতা লাগে দোকান আল্লাহ ফাটাইছেন দুনিয়ায় বুঝছেন নি দুনিয়ায় ঠাই তো সলকে ফাটাইছেন কোনো শান্তি নাই এই দুনিয়ায় শান্তি পাইবার লাগে যে কিতা যে কররা আপনি বাবারে বাবা বিচারও আগে থাকুন শুদ্ধ খাইন সকলতা করুন আমি একটা জিনিস বুঝলাম না তোমার সকলটা তো ঠিক আছে বা হ্যাঁ সবটা যে ঠিক নাই কেন আমি কইরাম না হ্যাঁ ব্যাপার হচ্ছে ওই যে তোমার ব্যবহারটা মানুষের লোকে যে মাতো এই মাটি তো মানুষে কষ্ট পাইলাই ওই তো আমিও তো কষ্ট পাইলিছি সবও তো কষ্ট পায় বুঝছো নি আর ওই যে তুমি আমার কথা কইলে আমি কিতা করি আমি না আমার খবর কিতা তুমি যাইবে নি বুঝলেও যেতে না জার্জির খবর জার্জির তোমার খবর আমি যেতাম না ইটা সকলতার তো কাইবি না বুঝছো নি সকলতার তো কাইবি না তোমার বাড়া কত কৌসাই 120 টাকা 100 লোক না না এখন থাকুক দেউকো আপনার টাকা নিলাম ডর করে কিন্তু আমার লাগি হালাল না হালাল আমার লাগি হালাল ও তো হালাল আর হারাম যে হোক বুঝছো না ব্যাপার হচ্ছে টেকার দরকার তুমি সবরও দরকার তোমার দরকার এই গাড়ি কেনে চালাই দেয় গাড়ি চালাইলাম কিতার লাগি খাইবার লাগি এটার লাগি না বলে দুনিয়াতে করে আয়ার আমার সরিয়ে গাড়ি দিয়ে কলতা করে দিতাম তুমি যদি মরি যাও টেকার দরকার অতা করতে হইব হতা করতে হইব সিনি করতে হইব মেসাপরে জিনিস মেসাপ আমার লাগে এখন দোয়া করুকা হ্যাঁ মাগনা দোয়া করবো ও টেকা আমার দরকার নাই আমার দেখবো আছে ইষ্টি গুষ্টি ওগু ফারাইতে গিয়ে ওগু গিয়া খবর খারাপ দিন খবর খান থাকে ওগুলো বড় সব আর করলে করবো না করলে না করবো আপনি অত জিয়া চিন্তা করুন না আপনি মরা বাদে টেকা রুজি করা 2 নম্বরই করে কিনা মরা বাদে মুল্লার খবর খান খারাপ করবার লাগি না কিনা আপনার হিসাব আপনি ও একটু আগে কইলেন আপনি আপনার হিসাব আপনি দেওয়া লাগবে না ইষ্টিগুটি চেঞ্জ হইতো এরা দুনিয়ায় টাকা অবস্থায় এরা সেবা যত্ন করছো নি তারা বাড়িতে খালিয়াতে গেছো না বড়াতে গেছো বড়াতে গেলেও টেকার দরকার ও গরিবিরি টেকা সেবা যত্ন করতে হইলে মায়া করতে হইলে টাকা লাগে নাকি আমি মায়া তো মনের ভিতরে থাকি আপনার আমি বুঝাই দিতাম না আপনার 2 চুলকে নাকে মুখে কলতা রাস্তা দেহ খালি টাকা কিলা 2 নম্বরের পথে টাকা রুজি করা যায় ওটো আর কিছু না যাও আগে খুশি হইলাম ব্যবহারে ওই যে কইছিলাম আপনার ব্যবহারে খুশি হইবা আমার মুখের ভাষা খারাপ
আমার মুখের ভাষা জঘন্য খারাপ আপনি আমার খুশি হয়ে গেলাম আমার ব্যবহারে কেমনে ব্যবহার খারাপ করি না আপনারা কার্যকলাপে খাই লাগবো নি কোনো দাওয়া আছে না কালকে আছে তো ডেইলি তো যাইরাম আইন যান বর্তলা থাকবো ব্যবহার দেখাই দিতে বেটা রে তুমি কোনো চিন্তা করিও না আমার একটু ঝামেলা আছে আমি এখন যাইরাম কি আর বেশি অসুবিধা হইলে তুমি আমারে ফোন দিও আর তোমার যদি কোনটা লাগে বড় আখামর বেটি আছে বেটিরে ডাকিয়া কইও দিবনে তুমি আমার লাগে চিন্তা করিও না আমি বুঝি লাইছি এই রোগ আর ভালো হইতো না আমার যা আবার হইব খালি তুমি কুডাক ডাকো কোন ডাক্তারের কাছে আমি তোমার লইয়া গেলাম না তুমি কৌসাই কোনা কইছো না আর আমি লইয়া গেলাম না কোন দিন আমি তোমার কিতা কমতি রাখছি তুমি কৌসাই এরে আমি ফেসবুকে দেখছি ইন্ডিয়া থেকে বুঝি দেখাত বড় ডাক্তার আয় মাসে 2 দিন 3 দিন ও ডাক্তারে আবারটা দেখাইলাও না আশ্চর্য মানুষ ইন্ডিয়া থেকে ডাক্তার আইছে তুমি ফেসবুকও দেখছো আমি তোমারে দেখাইতাম লে আরে ইটা দেখাই তো কই থাকি মাসও 70-80 হাজার টাকা রুজি করি কোনো মাসও 1 লাখ রুজি করি এর বাদেও আমার কোনটার কোনো ইয়ে নাই রিভা তুই জায়গায় খরচ করতে এর বাদে মাসও আরো 20-30 হাজার টাকা দিই আমি কিতা করতাম আমার মাথা আমি ঠিক রাখতাম কিনা ও চেন্নাই ডাক্তার ইন্ডিয়ার ডাক্তার হবাই যাও আমি কিতা কোনটা কমতেই রাখলাম নি তোমার লাগে তুমি উঠিয়া কও তোমার লাগি আমি চিন্তা করতাম না আবার ডাক্তার হল তুকাইয়া বাকরো কবিরাজ তুকাইয়া বাকরো দেও তোমার ডাক্তারও ঠিকানা দেও আচ্ছা দিও আরে তুমি গরম হইও না আমি তো না পারতে তোমার কই আমি দিলাম তুমি কই যেতে আসলে যাবার হইয়া ও তুমি দেখো চাই চিন্তা করি ও তুমি বেমার ভরা বাদে আমার কোনো মুখে কোনটা মানি ধরেন না আমি মাসও অত টাকা রুজি করা বাদেও আমার কোনো আয় নাই উন্নতি নাই মাসও 20-30 হাজার টাকা দিই আমার মাথায় কাম করে না তুমি বেমার ভরিয়া তো বিস্তার করল বেমার তো ভালাইছো আমারে আমিও কিছু বড় রুগী হল কিতা লাগি ফাটাইছেন টাকা দিতা ই কিতা কই তোমার আব্বারে আমি ফোন করিয়া কইলাম কত লাখান বুঝাইলাম যে আমি তোরা একটু সমস্যাত আছি আমার একটা সপ্তাহ সময় দিতা তাই মানলাও এর বাদে তোমারে ফাটাইলা বুঝলাম না টাকার দরকার এখন জরুরি দরকার টেকার দরকার তো বুঝছি ইটা টেকার লাগে আমি টেকাত নি আমি কিতা করবারি লিয়া উড়াল দি যাইলাম কিনি টেকাই কোন কিতা মারিয়া খাইলাম মুনি যাও গিয়া কইলো আমি সামনে সপ্তাহ দিমু পাওনা টাকা আপনি দিতা আপনি তো উত্তেজিতই রাখেন দিমু তো আমি না করছি নি দিতাম না যাও গিয়া কইলো তোমার আব্বারে আব্বার টাকাই তো আব্বাই বুঝবানি আমি দিলাম আচ্ছা যাও কো আবার দেও একটা মানুষে বুঝে না গিয়া কি তো হয়েছে ভাই সাহেব কোনো সমস্যা নেই সমস্যা তো ভাবি সব তো তোমার জানা মাসও 70-80 হাজার টাকা রুজি করে এর বাদে অকলতা কুলাইয়া দেখা যায় 20-30 হাজার টাকারও ঋণ গরো বউ বেমার ও তার বাবর কাছ থেকে আইছিলাম টাকা কিছু ও আইছে গুরু ভাই সাহেব তুমি মাসও 70-80 হাজার টাকা রুজি করো এর বাদেও তোমার ঋণ অত টাকা কিতা করো আর এখন তারে কিতা কইয়া বিদায় দিছো ফাওনাদারে আর কিতা কইয়া বিদায় করুন ইখান বুঝো না আর আমার ঋণ থাকবো নানি ইবাই বউ বেমার মাসও কত টাকা ডালা লাগে এখানে আমি জানি আরও তো কত ডিভা ডাভা আছে আমার নাই নিভাত সবটা শেষ বুঝছি এখন শুনো আগে তার টেকাও কোন দেওয়ার ব্যবস্থা করো এটা বড় খারাপ মানুষ আর তোমার পাইসা বাবুটা আইলে আমি তার লগে মাত শুনে তাই কিছু তোমার সাহায্য করো ভাই আমার কইতে গেছি তাই রুজি করুন মাসও কত তাইনও ঠিক মতো বা খাইতে পারে না আর তাই দিলাইবা আমারে ঋণ দিলাইবা নানি আমি আমার বুঝবো না Oh no. Ogun bank ara. এরে কারেন্ট বিল নয়ছে কারেন্ট বিল কত হইছে 180 টাকা মাস শেষ হইতে পারে না দিলে তারা আবার 180 ধরো কারেন্ট বিল দিলে আর ওগুন ব্যাংক আরাইয়া এরে তোমার এক কথা কইতাম আসলাম হো গুরু ভাই মনে হয় ইদানিং বড় সমস্যার মাঝে আছে ঋণ লইয়া কিতা লইয়া ঋণ পাক্কা টাকা মনে ঋণ করে লাইছে আজকে ফাউন্ডারে গো বাড়িতে গেছে চিল্লা চিল্লি করতে গেছে তার ঋণ হইতে কিতা লাগি কিতা দুইটা তিনটা ব্যবসা হ্যাঁ তার তো ঋণ আর তো কোনো কথা নাই 80-90 হাজার টাকা তার ইয়ে করে রুজি করেন মাসও তার ঋণ হইতে কিতা লাগি কইতাম পারলাম না
মনে হয় গরো কোনো সমস্যা, বহুত তো বেমার। বউ বেমার তো বুঝছি, কিন্তু বউ বেমারে তো তার এই যে মাসের বাদে মাস ঋণ করা লাগবে, এটা তো কোনো কথা নাই। একটা জিনিস চিন্তা করি দেওয়া স্যার, হে মাসে তার 3টা ব্যবসা, 3টা ব্যবসা তো আলহামদুলিল্লাহ বালা টাকা রুজি করে। হে নিজে আমার উঠে কইলে ভাই সাহেব দেশার লাগানো হল, তা মানুষ বিদায় দিয়ে আমার লাখ টাকা আমার বাঁচে। লাখ টাকা যদি হে মাসও লাভ করে, তার মাস বাদে অত টাকা ঋণ হইতে গিয়ে থাকি, কি কারণে হইতো একটু চিন্তা করা লাগে। আমরা কত টাকা রুজি করি? হ্যাঁ, আস্তে আস্তে 6,000 7,000 বা সর্বোচ্চ 8,000 টাকা রুজি করি। তার বাদে আমরা কোনো সমস্যা আছে? আমরা মাস বাদে তো 500-700 টাকা তৈতাম পারি অ্যাকাউন্টে, তৈতাম পারি না? হ্যাঁ না, হয়তো খানি যদি তোমার বালা খাওয়াই আসলাম ক্ষমা খাওয়াই গা, তুই তো বুঝতে হইব সংসার মনে হল্লা যে চালায় কর্তায় কিলা চালাইব না চালাইব, বাকি যারা আছেন এরা তো বুঝতে হইব না। তুমি যেটা বুঝলাই তার বড়ি গুণা ডাক্তার 2-3 দেখা, এর বাদে দেখা যাইব বেটিয়া নেটও তুকাইয়া বা করে ডাক্তার, আর নেটও তুকাইয়া বা করে এখন নেই এক রোগ থে রোগও ডাক্তার, ও তো সেম জিনিস হতো নানি, সমান জিনিস হইব নানি, তে ইগু তো বুঝতে হইব, তো বুঝার বিষয়। মানে খানা তার কি যাইছে নাকি যাই না? খার খেয়ে পায় খরামতর ফুয়া, খরামতর গাছ থেকে মনে হয় তাই টেকা আনছিলা। আজকে ইয়া দেখছে যে জোরে জোরে মাতের পর টেকা দেওয়ার নাই। খরামতর ফুয়া আইছিল নি? ও বদরুল যে হে আইছি, এটা তো বড় খারাপ মানুষ। ডাকাতির কারবার খরাপ মানি ইটার কারণে ইটা পূর্বপুরুষে কিতা করছে, টেকা দিয়ে ইটা টেকা বাড়া দিছে, ওটা করে খাইছে। হে কিতা লাভও বানলো না কিতা কিতা কইতাম, ফুয়াই দেখছে এই যে কিলা লাখান মাতের পর দেওয়াও লাগবো টেকা, আর তান তো দেখলাম মানে অবস্থা তেমন ভালো নেই, দিবা কইতা কি? আমি এটা জিনিস বুঝলাম না, সেই অত টাকা রুজি করে খরে কিতা কি খামে ব্যবহার করে? আমি তো জিকাইলাম তাই কইন কত খান থেকে বলে আরো আনছই অন্য দেওয়া লাগে। ঘটনা কিতা বুঝছো নি? গোটা তার মুড়ো তুমি যাই যায় না, তার কুচ্ছে ধরতো নাই, তার কুচ্ছে ধরতো নাই। এ যদি মাসে 20 লাখ টাকা রুজি করে তার ধরতো নাই। প্রশ্ন করো কেন? দুধ পানি মিশাই এটা সকল জিনিস বুঝতে না ভাই, ফুরু ভাই কিতা কইতাম তোমার, সকল জিনিস তো কইতাম পারতাম না। তখন নিয়ে তো ব্যাংক আগে 2 হাতে রুজি করছে, আবু ইচ্ছা মতো উড়াইছে, তাই বাফুর বাড়িও দিছে। ওটা হাগুনটা জমাইয়া তুইলে তাই বাক্কা খামে আইলো নি। বুঝছি জমাইছেন তো, জমাই বাড়ি ঘর খরচ হয়, ঘর বাড়ি তো করছে হল তো বালা সুন্দর জিনিস, কিন্তু ও তো শুকর দরকার নাই। তো দুধ তেল মিশাইয়া আর পানি মিশাইয়া ই দুধের ব্যবসা করার কোনো মানি নেই। যাও নিয়ে তো চা খাইবাইনি তুই তার মেঘ ফোটা দেও, তাহলে তোমার যদি তোনাইয়া যারে বানাইতে আরো দিতে পার না। আচ্ছা দিলাম। আচ্ছা ভাই উনি যাও চাই নিয়ে কিতা তুমি তার বড় যাও উনি না? হ্যাঁ তার বউরে দেখো কোনে গিয়া পরদিন গিয়ে একবার দেখছিলাম। কি করে থাকি করে এটা কত সময় লাগে? বেশি সময় লাগে না তো। গিয়া একবার দেখলে সমস্যা কিতা? একবার মাথাইলে সমস্যা কিতা? বেমারি গিয়া যদি দেখো, বেমারি দেখলে নাকি ইগান জানো নি? এর বাদে তো হে তো ফুরুবাইর বউ যাও না খানে মাথা না খানে জিও না খানে আস্তা দিন খালি বড় খালি কিওর কাম করো তুমি? বুঝছি তো, কিন্তু আমার মনে হয় না তাই আমার ভালো পায়। তাই বালা পাইলো না তো তুমি, তোমার সমস্যা কিতা? তুমি রুগী দেখতাই, তোমার কাম তুমি পালন করতাই, বালা পাও না পাও। বুঝছি তো, অনেকজনের গড় গেলে যদি মাথায় না কিলা লাগে, যাইতাম তো তাইরেও দেখা। এই তো কিলা লাগলো তো সমস্যা কিতা? তাই কিলা লাগান জানে মাতে। উঠো উঠো, তোমার তান তুমি তার মরবা কিতা লাগি জানি ওই হিংসায়, তোমার তার ভিতরে হিংসাটা বড় বড় বেশে ব্যাপার যায়। তোমার তার কারণে হনো টিকতাম পারছি না, হন তাকি ব্যাপারে লিয়ে আইছে বেটাইন কোনো কারণে শান্তি নেই তোমার তার কারণে। যাও আমার ভাইয়ে সুদও টেকাই দিলে লাগিতে। ইজ্জত মারি দিল শেষমেশ সুদও তার কি মনে হয়। কিটা ব্যাপার, তুমি যে কি এখনো ঘুমাইছো না? কোনো দুশ্চিন্তা আছে না? দুশ্চিন্তার আর শেষ আছে। তুমি তো বেমার, আমি তোমার হলপতা কইরাম, আমার ইনে সিনে আমার মাথায় কাম করে না, আমি পাগল হয়ে যাবো। আমার কপালটাও খারাপ, আমি তোমার মনে হয় ঝামেলা পালাই দিছি। বউ, ও দিনে আমি তোমার লোকে হাউকাইছিলে, তুমি মনে করো নি আমি তোমারে বালা পাই না? আমি তোমারে মন থাকি বালা পাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করিয়া দিলাম। ও দিনে আমার অতরা ঠেকারি
তোমার কারণেও তো আমি তো আর নিজে খাইছি না, তোমারে তো আমি সপ্তাহ হই না। ইদানিং ফাউন্ডার রকলে আমার লোকে যে আচরণ করে আমি মাটি মুখে চাইয়া আছে খালি, তাও মনটা বুঝিতাম পারলাম না। যদি তুমি ভালো হয়ে যেতা আমার এই ঋণ টিনিতা আমার কোনো কষ্ট দুঃখ থাকলো না। ইদানিং আল্লাহও জানি না আমার উপরে কত বড় বড় বিপদ কিতার লাগি জানি দিরা। তুমি চিন্তা করিও না, আল্লাহ মানুষের বিপদ আপদ দিয়া পরীক্ষা করেন। ওই পরীক্ষা তো দিলামও, সব বিপদ আল্লাহ আমার লাগি রাখিস, আর পরীক্ষা দিতে দিতে আমি শেষ নাই নিফাত। আমি যেবা চাই আমার দুমায় অন্ধার জগৎ সংসার আন্দাই লাগে। ওখান চিন্তা করা ছাড়া ওখান আর আমি কোনটা দেখলাম না, আমি চিন্তা ছাড়া আর কিতা করি। এরে ভাঙিয়া পড়িও না, ধৈর্য ধরো। আচ্ছা তুমি ঘুমাও, আমার লইয়া তুমি চিন্তা করা লাগতো না। কি তোর কাটুশালি এখনো আইল না গাড়ি লিয়া? তো দেরি তো করার কথা নাই রে, বাড়ি যেতাম না। বাড়ি যাই কি হয় চাচা, ও জানিস চাচা, চাচা বাড়ি দিবা, ও চাচা। তুমি কি তার লাগি কেন? ও যে চাচা কিছু টাকা আনছিল আব্বার কাছ থেকে, ওর বেটার টাকা গুণ দেন আরো 2 দিন আই আসছি। ও আজকে লইয়া আইলাম আরো 3 দিন। ও কেছি ওই আমার থেকে তো বেটা আনছিল কিছু টাকা। তোমার সাথে টাকা আনছিল ওই কি কি দাও? ব্লাক দেও। ও চাচা জানিলাম চাচা, ও জানিলাম চাচা। জেলিসাম ভাই, হ্যাঁ আমি ওই বিলিয়া দেখি। আব্বাই পাঠাইছেন টাকা দিতে, আজকে টাকা না দিলেই তো না, আজকে টাকা দেওয়া লাগবো। জেলিসাম ভাই, আমারও আজকে কোন দেওয়া লাগবে বুঝছেন না দিলেই তো না। আমি তো কইছি তোমরা টেকা আনছি, আমি টেকা দিমু, আমারে তোরা সময় দিতা। তোমরা যে আমারে পাগল করিলাও, আমি কিতা মেশিন নিয়ে আমার ঘর আমি টেকা বানাই দিলাম তোমার। ওই জেলিসাম ভাই, ই কি জাত মাত মাতু আনতে সময় তো খুব বিন্ডা বিন্ডা মাত মাতলাই, আর এখন দেখি খুব শেষরাই করা। আসলে তুমি খুব বড় শেষরা। এই বেটা নেই তোরা কটা টেকা পাইতা 18,000 আর 20,000, ও কিন্তু লাগে আমার পাগল বানাইলে আমার মাথা খাইলি না তোমরা। তোমরা জানো নি আমি মাসে 70,000 টাকা রুজি করি, 70-80,000 টাকা রুজি করি। এটা তো আমার এক মাসের রুজি না, অনেক বেফেসও করি গেছি, ওটার লাগে আমি আমার একটু লেট। তোমরা দিকে আমার পাগল বানাইলিবা, আমি ওখান থেকে উপায় তারতাম না। আমার বউ বেমার, আমার মাথায় কাম করে না, আমি টাকা আনছি কইছি আমি টাকা দিব, আমার সময় দেওয়া লাগবো। দেখো ভাই সাহেব, দেওয়া লাগবো টাকা, আমি টাকা ছাড়া দিতাম না এখান থেকে। ওনে আমি কিতা বানাইয়া দিলাম তোমরা টাকা, আমি ওখান থেকে তারতাম না। সাফসু আমার এক কথা, আমি অনেক তারতাম না। আপনি বানায় দোকান চালান দোকান, আব্বাই পাঠাইছেন আজকে টাকা দেওয়া লাগবো। কি তুই আমারও হোসেন আমারও হোক যেদিছিলাম চাচা, আমার আব্বার কাছে কি টাকা আনছিলাম, অনলাইন টাকাও দিলে না, ফোনও ধরেন না, এখান দাবাইও যাই না, 4 দিন 5 দিনে উলিয়ে আই আনলাম। সেম তো আমারও হইলা, সেম সমস্যা আমার থেকেও আনছিল ঋণ, আইস হইলা দেওয়ার কথা। আচ্ছা টাকা কত তোমার? কত? আমার 20,000 টাকা। আর তোমার কত? আমার 15,000। আজকে টাকা দেওয়া লাগবে, আজকে আমার টাকা দেওয়া লাগবে, আজ আব্বাই পাঠাইছেন। আচ্ছা বুঝছি, ফোন না ধরা ফাইতে ওখানে টাকা, ফোন না ধরা যোগাযোগ না করা এগুলো বাদ জিনিস। তারা একটা সান্ত্বনা দিতে নিয়ম হইল গিয়ে, তুমি তার লগে যোগাযোগ বন্ধ করে লাগে না, টাকা আর ঋণ টিন সবরও থাকতে পারে। আর তোমার তো ঋণ কিতা আমার বুঝাও সঞ্জয় দিছিলাম, হ্যাঁ তোমার কিতার অভাব, তুমি আসা 80,000 90,000 1 লাখ টাকা রুজি করবে, এর লগে তোমার খানে ঋণ করা লাগে, হ্যাঁ। আর যদি তুমি ঋণ করছো তার একটা সান্ত্বনা দিয়া দিতে, তুমি তো হাউকাইরা সিল্লাই রাখিতে লাগে, সপ্তাহে তারা খাইতো, তুমি দেনদার, তুমি দিতে হইব, তুমি নিজেই থাকতে হইব, তোমার শূন্য থাকতে হইব, এগুলো তো বাদ জিনিস। তুমি তো আমাদের লেখাপড়া করতে বেশি, তুমি ভালো ব্যবসাও করায়, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি এই জিনিসটা তুমি এখানে বুঝো না। ভাই সাহেব আপনি তো জানেন তাই ন গরো বেমার, ডাক্তারি করাইতে করাইতে আমি কুল হইলাম না, ও তোরা বিপদ পড়িয়া গিয়া সামান্য ঋণ আনছিলাম, ওখান ফুরুত্তাইন তোর গেছে আমি সরম পাইলাম। ভাই সাহেব আমার মাথায় কাম করেন না, আমি চৌকে ফোর দেখানো, আমি কিতা করতাম। আচ্ছা বুঝছি বাবা, তুমি কত হইতে? 20,000। আর তুমি? 15,000। তুমি তাই না স্কুল দিনটা মানে খালি সকালে তুমি তাই উপরন্ত আমার সময়টা দাও, আমি নিয়ে যাবি সময়টা, আমার তো চিন্তা দিতে খালি 10টা ভিতরে 3টা টাকা পাইতে, ঠিক আছে? আপনি কিলা দিবেন টাকা? আপনি তো টমটম চালাই না। তোমার টাকা পাইবার তো ভাবতো, আমি টমটম চালাই আর হেলিকপ্টার চালাই, এগুলো দেখার বিষয়। তুমি তাই টাকা পাইতে আমি দিতাম,
তোমার এগুলো না দিয়া আমার বাড়ি গেছে যেহেতু ভাইটা এগুলো না দিয়া খবরও গেলেও আমার হইতো না তুমি দেন যদি দুনিয়াত মাফ না করো খবরও গিয়ে আমার পাইতাম না জি ভাই স্যার যারা কালকে সকালে ভাই সাহেব তুমি তুমি কই থাকি দিবা এটা আমি কই থাকি দিম এগুলো বড় বিষয় না বড় বিষয়টা হইলো কি ভাই ভাইয়ের বিপদের সময় আমি বড় ভাই যেহেতু আসি তোমার বিপদে সাহায্য করতাম কিন্তু এটা জিনিস আমার কৌশল তুমি তো বাংলা টাকা দিচ্ছ করো তোমার হাইউতার সময় না কেন ও ফুরু ভাইসা তুমি তো মাসো 70-80 টাকা কোনো কোনো মাসে তোমার লাখ 1.5 লাখ টাকাও তুমি খাও অত টাকা তুমি কিতা করো সেনেই মানুষে তোমার কাছে ঋণ পায় তুমি তো এখন মানা বুঝলাম তোমার বউ বেমার আগেও তো তোমার ও অবস্থা আছে সেনেই এটা টাকা কিতা করো আমি নিজেও জানি না ভাবি আমার কিচ্ছু কুলার না ও তো টেকা রুজি করি ঠিকও কিন্তু খেমনি দি কিতা খেমনি দি যায় টেকাই গুণ আমি নিজেও কইতাম পারো না আমার মাথায় কুলার না ভাবি তুমি না কইতে পারলেও আমরা কইতাম পারো আমি কইতাম পারো তোমার এই হাইউতাস কেটে লাগে তোরে কত দিন কইছি রে ভাই কত দিন কইছি বলো ভাই যে ব্যবসা করে রে এই ব্যবসা হালাল কত খান আমি তো জানি ইগু হালাল ব্যবসা নাই ইগু হারাম এর লাগে তোর কোনো জিনিসের বরকত নাই তোর কোনো জিনিসের রহমত নাই বুঝছো তোর হাইউতাস সারেন না বারবার তোরে আমি কইছি বলে রে ভাই হারামও আরাম নাই তুই চিন্তা করি দেখছেন রে ভাই লাখ লাখ টাকা তুই রুজু করি বড় আনবে কিন্তু যাইতে সময় লাগে কিতার লাগি ইনো রহমত নাই গুণ হারাম মানুষের অভিশাপ ই টাকার মাঝে তুই যে টাকা গুণ রুজু করে একে 70 মানুষের কাছে থাকি মানুষের 8 দিয়ে বুদ্ধা দিলেইব টাকা দিয়ে বুঝছত নি ভালোবাসা কিনা যায় না কিন্তু তুই টাকা আনরে কিন্তু বুদ্ধ লইয়া এই লোকে করিয়া এই জিনিসটা ঠিক না তোর বারবার আমি বুঝেছি কিন্তু তুই বুঝছত না তুই আমার মুখে চাইতে আমি মাসে 5,000 7,000 8,000 টাকা রুজু করি কিন্তু আমার তো বরকত আছে রহমত আছে আমার এই হাইউতাস নাই কিন্তু তুই হাইউতাসে তোর বউ বেমার তোর হাল্লা এই সেই তোর দুনিয়ায় দখলতা তুইও তোর বিল্ডিং থাকলে আর আমি মাটির করে থাকলাম কিন্তু তোর শান্তিতে ঘুম লাগে না আমি তো শান্তিতে ঘুমাই দাম বিছনাথ পড়লেও ঘুমাই দাম কিতাবও ঘুমাই দাম না ঘুমাই দাম কিন্তু তোর তো ঘুম লাগে না ও তো দামি ভালো কিন্তু তুই ঘুমাইতে পারে না কিতার লাগি তুই হারামের মাঝে আসো তোর কোনো রহমত নাই তোর কোনো বরকত নাই তোর বারবার আমি বুঝাইছি হারাম রুজিয়ে রে ভাই মানুষের চায় না তোমারও চাইছে না আর চাইতেও নাই হারাম দিয়া সাময়িক সুখ পাইবে বুঝছো নি কিন্তু চিরস্থায়ী সুখ পাইতে না তোমার বারবার আমি কইছি ও যে তোমার বউ বেমার হয়েছে তুমি বেতার হইও না আমার কথায় ও তো ওরও রোগ দিছে বউ ভালো হইব কি কিতার লাগি জানো নি শুধুমাত্র তোমার এই হারাম টাকা যাইবার একটা ফত বা করিচ্ছে না আল্লাহ হারাম টাকা কোনো দিন তুমি গরু রাখতে পারতে না বারোইয়া যাইব কোনো না কোনোভাবে ভাই সাহেব ওখানে আমি কিতা করতাম আমি তো হারামের মাঝে ডুবি গেছি যা ফাফ করছি আমার কিতা এই ফাফর মাফ হইব না ওগুলো লোকের আমরা মানে খুব বড় একটা সমস্যা বুঝছো নি শয়তানে সবসময় কয় তুই আমার দল আয় তুই যা গুনাহ করছো এই গুনার কোনো মাফ হইতো না আর আমরা আল্লাহ হইছেন কি জানি হাদিসে বর্ণিত আছে তুমি যদি মাটিতে গিয়ে আসমান পর্যন্ত পাপ করো আর তার কাছে সাইবার লাগান চাও মাপ পাওয়ার সুযোগ আছে তুমি হারাম থাকি বাড়ি যাও রে ভাই হারাম কোনোদিন আরাম পাইতে না এতে তোমার যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে আমি আছি তোমার বাবি আছে আমরা করবো বুঝছো এর বাদে তুমিও আসো সেটা তো তুমি আমার ভাই তোমার টেকায় অন্ধ করে দিছি বুঝছো তুমি হারাম অন্ধ হয়ে গেছো ডুবছো বাবারও সুযোগ সুবিধা আছে এখন তো বা করো মাফ খাও শুনবাই ভাই কথা এই ব্যবসা বন্ধ করলাম কম টেকাওয়ালা কম টেকারও হালাল হতে চাকরি হবে আমি না বুঝিয়া বড় হাফ করছি ভাই আজ থেকে আমি কথা দিলাম আমি আর হারাম করতাম না ভাই হারাম করতাম না